চারটা গরু ভিটামিন লাগাইয়া ঔষধ লাগাইয়া দিছেন গরু স্বাস্থ্য হইতো বুঝলি। এবারে কবুতরেরও দিছেন ভিটামিন মূল্যে দিছেন ওষুধ মতো নাই গাছ পাইমু মুরগোর ঔষধ আসার ঔষধ গরু সমস্যা নকিটা একটা অ্যালার্জিটি লাগান বাড়াই গেছিল পরে ওখান আগে ডাক্তার দেখাইছে ওখান ঔষধ অন্তর নিরাম ফ্রিতে ওষুধ পাইছে। আমরা কিন্তু জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটা জিনিস আমরা বলতে চাই, রাষ্ট্রতে যে কার্যক্রমটা রাষ্ট্র করা দরকার ছিল এই কার্যক্রমটাকে একটা মডেল হিসেবে তৈরি করার জন্য জিয়া রহমান ফাউন্ডেশন মডেল হিসেবে এই কার্যক্রমগুলি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। জিডিপি গ্রোথের ভিতরে কিন্তু আমাদের প্রয়োজন আছে শুধুমাত্র আমরা ইন্ডাস্ট্রি, আমরা মনে করি ইন্ডাস্ট্রিটা তৈরি করলে আমাদের জিডিপি গ্রোথ হয়, কিন্তু জিডিপি গ্রোথের জন্য আমাদের এই গরু ছাগল এবং হাঁস মুরগি আমেষের যে প্রয়োজন আছে এইটা কিন্তু একটা সম্পদ। এই সম্পদের মাধ্যমে কিন্তু আমাদের দেশটা সমৃদ্ধ হবে এবং আমরা এটার থেকে রপ্তানির মাধ্যমে আমরা আগামীতে আমরা ফরেন রেমিটেন্স অর্জন করতে পারবো। এইটাকেই এই কার্যক্রমটাকে রাষ্ট্র করার কথা ছিল, কিন্তু রাষ্ট্র না করার কারণে এইরকম একটা জিয়া রহমান ফাউন্ডেশনের কার্যক্রমটাকে মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে। আগামীতে রাষ্ট্র গঠন করা হলে বিএনপির পক্ষ থেকে এই কার্যক্রমটাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হবে। আপনারা জানেন যে এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য। আমরা যদি খাদ্য স্বয়ংসম্পন্ন না হতে পারি তাহলে হবে। খাদ্যর মধ্যে যেরকম আপনার চাল ডাল এগুলো তো আছেই, পাশাপাশি এই যে হাঁস মুরগি গরু এগুলো আছে। অর্থাৎ আমরা মানুষের যত্ন ঠিকই নেই, মানুষের হেলথ ক্যাম্প করি মাঝে মাঝেই, কিন্তু আমরা গরুর যে সঠিকভাবে যত্ন করলে আজকে যে গরুটার ওজন ধরেন কথা 40 কেজি আছে, আমরা যদি এটাকে যত্ন নিতে পারি, ঠিকমতো খাওয়াইতে পারি, ভ্যাকসিনেশন দিতে পারি, তাহলে এর ওজন হবে 80-90 কেজি। তার মানে কতখানি মাংস বেড়ে যাবে একই গরু দিয়ে। অতএব আমরা চাচ্ছি যে এই সেক্টরকে আসে উন্নতি করতে, শুধু গরু না, ছাগল হাঁস মুরগি যা আছে। এই জন্য আমরা ওই যে আপনারা দেখতেছেন আপনার পিছনে আমরা একটা কর্মশালার ব্যবস্থা করছি। এখানকে এই প্রোগ্রামটার পরেই আমরা ওখানে ওদেরকে শিখাবো কিভাবে কি করতে হয়। আমরা ইতিমধ্যে এই কর্মসূচি টাঙ্গাইলে করছি, টাঙ্গাইলে দেখছি যে খুব সাড়া পড়ছে, তারা আবার আমাদেরকে অনুরোধ করছে যে আপনারা আরেকবার আসেন। আমরা ইতিমধ্যে এটা ময়মনসিংহে করছি, সেখানেও সাড়া পাইছি, আজকে এখানে করলাম, এরপরে আমরা চিটাগাং করতেছি, তারপরে আমরা রংপুরে করব, আমরা আস্তে আস্তে বিভিন্ন জেলায় করব। এটার জন্য একটা ডেডিকেশন টিম আছে আমাদের কাজ করতেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ওনার সহধর্মিণী এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট জুবাইদুর রহমানের নির্দেশে এই সমস্ত সবগুলো গরু পুষ্টিহীনতায় ভুগতেছে। এই যে গরুগুলোকে 2 গুণ 3 গুণ মাংস হবে শুধুমাত্র একটি ভ্যাকসিনেশন, একটি ইনজেকশন যদি দেওয়া হয়, কৃমিগুলো যদি কৃমিনাশক ঔষধ দেওয়া হচ্ছে, এই যে গাছগুলো দেওয়া হচ্ছে, এগুলো তো সামগ্রিক করতেই বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখতে চাই সেই বাংলাদেশটাকে আমরা নিয়ে যাওয়ার জন্যই সবগুলো কার্যক্রম। এবং আমরা মনে করি খাদ্য যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 74 পর্যন্ত দুর্ভিক্ষের পর পরবর্তী 2 বছরের ভিতরে খাদ্যে উদ্বৃত্ত হয়ে সেই খাদ্য আমরা রপ্তানি করতে পারতেছি। আমরা এখন মনে করি আমরা গরুর মাংস বলেন, ছাগলের মাংস বলেন, এগুলো আমরা বাইরে রপ্তানি করব। আমরা শুধুমাত্র আমাদের এখানে উদ্বৃত্ত যেগুলো হবে সেখানে বাইরে রপ্তানি করব। আমরা এগুলো মনে করতেছি। আমাদের এই যে বিভিন্ন বিরান ভূমি হয়ে গেছে, গাছ কেটে একবারে নাই, এই গাছগুলো যদি আমাদের আবার নতুন করে জন্মায়, আমাদের অক্সিজেন বলেন, সামগ্রিক বলতে সবুজায়ন বলেন, সবগুলো হবে। বস্তুতপক্ষে আপনারা দেখছেন জনাব তারেক রহমান সাহেব পশুদের ডাকায়, কুকুর বলেন বিড়াল বলেন, পশুদের জন্য এটা উন্নত বিশ্বের সব জায়গায় আছে, বাংলাদেশ এটা পরিচিত করে দিচ্ছেন। একটা মানুষ রাষ্ট্রীয় দায়িত্বে না থেকেও কীভাবে কাজ করানো শেখাতে হয় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তারেক রহমান। আর এই সংগঠনটার ডোনার ভাই হচ্ছে নির্বাহী পরিচালক, তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের সিলেটের রত্নগর্ভা সন্তান জুবাইদুর রহমান। এই সংগঠনটা জিয়াউর রহমান ফাউন্ডেশন কি পরিমাণ কাজ করতেছে এটা সাক্ষী আপনারা সাংবাদিকেরা, এবং এরা সর্বতোভাবে দেশের কল্যাণের জন্য কাজ, আর কোনো কিছু না, মানুষের সাধারণ মানুষের জন্য কাজ। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম শুরুতে অমাবস্যা লাগে।
ওরে কি সে গুলি মার আও আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা। এই